আকাশবাণী কলকাতা। খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। বন্দে মাতরম সৃষ্টির ১৫০ বছর উপলক্ষে লোকসভায় আগামীকাল বিশেষ আলোচনা হবে। এর সূত্রপাত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ার আরপোড়ায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের সবকটি দেহই উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৬ জন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে এই তহবিলে সাহায্য করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছেন। ভারতীয় নভশ্চর বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বলেছেন, দেশের প্রগতির প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। চীনের যুদ্ধবিমানগুলি জাপানের ফাইটার জেটের রাডার তাক করে আছে বলে জাপানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন। কলকাতায় আজ ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। গোয়ার ফতোরদায় সুপার কাপ ফুটবল ফাইনালে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আগামীকাল বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী নিয়ে একটি বিশেষ আলোচনা শুরু হবে। সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কের সূচনা করবেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গত সপ্তাহে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, বেলা ১২টায় দিনভর এই আলোচনার সূত্রপাত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠকে এও স্থির হয়েছে ৮ই ডিসেম্বর বন্দে মাতরম নিয়ে আলোচনা করা হবে। নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হবে ৯ ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তায় জর্জরিত এই বিশ্বে ভারত তার নিজস্ব ধারাবাহিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিশ্বমঞ্চে ভারতের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে বিশ্বের কাছে বৃদ্ধি এবং নিম্ন মুদ্রাস্ফীতির মডেল হিসেবে দাঁড়িয়ে রয়েছে। গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী উল্লেখ করেন, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮% জিডিপি বৃদ্ধির হার দেশের ক্রমবর্ধমান অগ্রগতির প্রতিফলন। গোয়ার আরপোড়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ক্লাবের কর্মী এবং ৪ জন পর্যটক। গতরাতে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে। বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা নিয়ম এই ক্লাবে মানা হয়নি বলেও তিনি জানান। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছেন তিনি। এদিকে গোয়া পুলিশের মহানির্দেশক অলোক কুমার জানিয়েছেন, পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত ব্যবস্থা নেয়। আগুন এখন নিয়ন্ত্রণে, সবকটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার অগ্নিকাণ্ডের এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে রাষ্ট্রপতি নিহতদের পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গোয়ার আরপোড়ায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে উপরাষ্ট্রপতি বলেছেন, মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। গতকালই তিনি গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্তের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেন। নিহতদের এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা সহায়তাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডাও গোয়ার আরপোড়ায় প্রাণহানির ঘটনায় শোক ব্যক্ত করেছেন। আজ সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। ১৯৪৯ সালের ৭ই ডিসেম্বর থেকে এই দিনটিকে সৈনিকদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয়ে থাকে। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলে তার ১ মাসের পুরো বেতন দান করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি সব নাগরিককে সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলে স্বেচ্ছায় অনুদান দিয়ে সেনা, শহীদ জওয়ান এবং তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করার আবেদন জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তারা বরাবর নির্ভীক চিত্তে দেশকে রক্ষা করে আসছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, তাদের শৃঙ্খলা, সংকল্প এবং অদম্য চেতনা জাতিকে শক্তিশালী করে। তিনি আরও বলেন, দেশ রক্ষায় তাদের অবিচল প্রতিশ্রুতি, কর্তব্য, শৃঙ্খলা এবং নিষ্ঠার এক উদাহরণ। বাহিনীর পতাকা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নাগরিকদের সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলে অবদান রাখতে উৎসাহিত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাদের শৌর্য ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর পতাকা দিবসে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ সশস্ত্র বাহিনীর সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী চৌহান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তায় তাদের অদম্য মনোভাব এবং স্থায়ী অবদানের স্বীকৃতি দিয়েছেন। তিনি দেশের সব সীমান্ত জুড়ে জাতির সার্বভৌমত্ব রক্ষায় স্থল, নৌ ও বায়ুসেনার অটল প্রতিশ্রুতি, বীরত্ব, নিষ্ঠা এবং ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ভারতীয় নভশ্চর এবং ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দেশের অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ভারতের প্রথম শহর কেন্দ্রিক এআই ইনোভেশন ইঞ্জিন দিল্লি এআই গ্রাইন্ড শীর্ষক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শুক্লা উল্লেখ করেন, কৃত্রিম মেধা এখন সব ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে এআইকে আরও বিস্তৃত ক্ষেত্রে ব্যবহার করতে হবে। AI is a tool to do things, tool to accomplish things, whether it is earth observation, whether it is conducting science on station, whether it is reducing the workload on the astronauts. Everywhere AI is being used extensively now. India should be second to none in application of advanced technologies for the benefit of society. And I think this is where we are standing even today. হায়দ্রাবাদে আগামীকাল থেকে দুদিনের তেলেঙ্গানা রাইজিং আন্তর্জাতিক শিখর সম্মেলন 2025-এর উদ্বোধন করা হবে। বিভিন্ন দেশের শিল্প পরিচালক বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও ইউনিসেফের প্রতিনিধিরাও এই সম্মেলনে যোগ দেবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি অভিযোগ করেছেন, চীনের বায়ুসেনার বিমানগুলি তাদের অগ্নি নিয়ন্ত্রক রেডারকে জাপানের যুদ্ধবিমানগুলিকে তাক করার নির্দেশ দিয়েছে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ওকিনাওয়া দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমার উপরে গত সন্ধ্যায় দুবার জাপানি F-15 জঙ্গি বিমানকে টার্গেট করেছিল চীনের সামরিক বিমান। জাপান চীনের কাছে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বলে শ্রী কোইজুমি উল্লেখ করেন। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইসি এর আগে ঘোষণা করেন, তাদের নিরাপত্তার হুমকি ঘটলে তাইওয়ানের বিরুদ্ধে চীনা সামগ্রী তৎপরতার বিষয়ে টোকিও পদক্ষেপ করতে পারে। এই ঘটনার পরই চীন এবং জাপানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। নেপালের নির্বাচন কমিশন আগামী 5ই মার্চে প্রতিনিধি সভার নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলিকে 20 দফা নির্দেশিকা জারি করেছে। নির্বাচন কমিশন সংসদের উচ্চকক্ষ জাতীয় সভার নির্বাচনের দিনও স্থির করেছে আগামী বছরের 26শে ডিসেম্বর। নির্বাচন ব্যবস্থায় আনুপাতিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে প্রত্যেক রাজনৈতিক দলকে 1/3 মহিলা প্রার্থীকে মনোনয়ন দিতে হবে বলে কমিশন উল্লেখ করেছে। নেপালে 5 লক্ষ টাকার বেশি লেনদেন করতে গেলে বাধ্যতামূলকভাবে ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে হবে বলে সরকার নির্দেশ দিয়েছে। সে দেশের সরকারের মুখপাত্র এবং নেপালের তথ্য যোগাযোগ মন্ত্রী জগদীশ খাড়েল বলেছেন, নেপালকে আন্তর্জাতিক অর্থ পাচার বিরোধী মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে দেশটিকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে লাইসেন্সবিহীন একটি বারে গুলি চালানোর ঘটনায় কয়েকজন শিশুসহ 11 জন নিহত হয়েছেন, আহত 14। পুলিশ জানিয়েছে, ভোর 4:15 নাগাদ কমপক্ষে 3 জন বন্দুকধারী ওই বারে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই 10 জন মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। সন্দেহভাজনদের অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে। হংকংয়ে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। সে দেশের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 159 জন নিহত হওয়ার কয়েকদিন পর এই ভোট গ্রহণ হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে নির্বাচনী প্রচার পর্ব স্থগিত রাখা হয়েছিল। 2021 সালে বেইজিংয়ের কেন্দ্রীয় সরকার শহরের নির্বাচনী ব্যবস্থা সংস্কার করার পর থেকে দ্বিতীয়বার ভোট গ্রহণ হচ্ছে। সিটি লিডার জন লি নাগরিকদের সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান শুরু হয়েছে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। গীতা পাঠের আগে বেদ পাঠ আয়োজন করা হয়। এরপর ধর্মীয় ভক্তিগীতি, শোভাযাত্রার পর মঞ্চে ভগবদ্গীতা প্রতিষ্ঠা ও আরতি করা হয়। সাধু সন্তদের প্রবচনের পর গীতা পাঠ শুরু হয়। প্রথম, নবম ও শেষ তথা অষ্টাদশ অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করা হবে আজকের অনুষ্ঠানে। এই উপলক্ষে 3টি মঞ্চ গড়ে তোলা হয়েছে। মূল পার্থসারথী মঞ্চে 150 জন সাধু সন্ত উপস্থিত রয়েছেন।